খুব কম মানুষের ভাগ্যেই জোটে এমন বিদায়। মানুষকে বাঁচাতে যিনি জীবনভর ছুটে বেরিয়েছেন সাইরেন বাজিয়ে, শেষ বিদায়ে সেই সাইরেনই যেন কেঁদে উঠল তার জন্য। ফেনীর আকাশে সেদিন বিকেলে ছিল এক অদ্ভুত ভারী নীরবতা, কিন্তু সেই নীরবতা ভেঙে বারবার বেজে উঠছিল অ্যাম্বুলেন্সের সাইরেন। কোনো রোগীকে বাঁচাতে নয়, বরং একজন মানুষকে শেষবারের মতো সম্মান জানাতে। সড়ক দুর্ঘটনায় নিহত অ্যাম্বুলেন্স চালক নূর আলম এবং তার ছোট ছেলে নূর হাসনাত নীরবের বহন করছিল একের পর এক অ্যাম্বুলেন্স। মোট 25টি অ্যাম্বুলেন্সের দীর্ঘ শোকবহর যেন জানিয়ে দিচ্ছিল মানুষটি শুধু একজন চালকই ছিলেন না, ছিলেন অসংখ্য মানুষের ভরসার নাম। ফেনীর মিজান ময়দানে জানাজা শেষে যখন মরদেহ দুটি অ্যাম্বুলেন্সে তোলা হয়, তখন অনেক সহকর্মীর চোখেই ছিল অশ্রু। যে মানুষটা প্রতিদিন অন্যের বিপদে ছুটে যেতেন, আজ তাকেই বহন করছে তার সহযোদ্ধারা। আজকে সকালে আমার সদর থেকে আমাদের অ্যাম্বুলেন্সের সভাপতি ফরিদ ফোন দিয়েছে, ভাইয়া নূর আলম অ্যাক্সিডেন্ট করছে, বাইক অ্যাক্সিডেন্ট ও স্পটেড, আর ওর একটা ছেলে সহ ছিল, ওর বাইকনাও ছিল। তো তিনজনের অবস্থা খুব আশঙ্কাজনক ছিল। আর আলমের কথা বলতে আমরা একসাথে ছিলাম, একসাথে খাওয়া দাওয়া সব একসাথে হইতো, বলার তো কোনো ভাষা নাই। একটা বাইক হারাই ফেলছে, আমার সহযোদ্ধা হারাই ফেলছে। উনি আমার কাছ থেকে হ্যান্ডওভার নিয়ে উনি চলে যাবে, বাড়ি যাবে। যাওয়ার পথে ওনার ভাগিনাদের সাথে করে নিয়ে গেছে, ওনার বোনের বাড়ি যাবে, হাফিজিয়া মাদ্রাসার ওখানে লেম্বার আগে। তো ওখানে প্রোগ্রাম আছে ওনাদের, দুপুরে খাওয়া দাওয়া করে ওনারা বিকেলে বাড়ি যাবে। এর মধ্যে আমার কাছে ফোন আসলো যে আলম ভাই রোড অ্যাক্সিডেন্টে। সাইরেন বাজিয়ে যখন বহরটি শহর ছাড়িয়ে গ্রামের পথে এগিয়ে যাচ্ছিল, রাস্তার পাশে দাঁড়িয়ে যায় মানুষ, দোকান থেমে যায়, যানবাহন ধীর হয়ে আসে। অনেকে নিঃশব্দে তাকিয়েছিলেন সেই শোকযাত্রার দিকে। সাইরেনের প্রতিটি শব্দও যেন বলছিল একজন যোদ্ধা চলে গেছেন। রাজাপুর গ্রামে পৌঁছানোর পর দৃশ্যটা হয়ে ওঠে আরো হৃদয় বিদারক। চারিদিকে স্বজনদের আহাজারি, হাজারো মানুষের কান্না, এক নজর দেখার জন্য বাড়ির সামনে মানুষের ঢল। সবচেয়ে কষ্টের দৃশ্য ছিল শেষ মুহূর্তটি। পাশাপাশি দুটি কবর, একটিতে বাবা আর একটিতে ছেলে। যে বাবা হয়তো ছেলেকে আগলে রেখে বড় স্বপ্ন দেখেছিলেন, শেষ পর্যন্ত তাকেই ছেলের পাশে শুয়ে পড়তে হলো চিরদিনের জন্য। জীবনে অসংখ্য মানুষকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন নূর আলম, কিন্তু নিজের শেষ যাত্রায় তিনি পৌঁছে গেলেন মানুষের হৃদয়ে। আর সেই সাইরেনের শব্দ ফেনীবাসীর মনে হয়তো বহুদিন ধরে বাঁচতে থাকবে নিঃশব্দ এক শোক সঙ্গীত হয়ে। নিউজ ডেস্ক, বাংলা টিভি।